পবিত্র, মাসি খাবার চুরি করেছে। আমি পাস্তাটা রেডি করে এখানেই রেখেছিলাম। তোমাকে আর কাজ করতে হবে না। এখনো ঘর মুছছো? বাসনগুলোও তো মাজতে হবে। আজকে শরীরটা ভালো নেই গো, তাই আস্তে আস্তে কাজ করছি। কই দেখি, আবারও জ্বর বাঁধিয়েছো? হ্যাঁ, সত্যিই তো তোমার গা গরম। তোমাকে আর জলের কাজ করতে হবে না। তুমি আমাকে দাও, আমি ঘরটা মুছে নিচ্ছি। আর তুমি গিয়ে নয় কষ্ট করে বাসনগুলো মেজে দাও। কিছু যদি না মনে করো, একটা কথা বলবো? এতে মনে করার কি আছে, বলো না। আমি ঘরটা মুছে দিচ্ছি, তুমি বাসনটা মেজে নেবে। এই ব্যাপার? ঠিক আছে, আমি নয় বাসনগুলো মেজে নেব। তুমি তাড়াতাড়ি এই ঘরটা মুছে নাও। আর আজকে আর তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি বরং বাড়ি চলে যেও। আর যাওয়ার সময় আমাকে মনে করে একবার বলো। আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেবো। তুমি যাওয়ার সময় মনে করে ডাক্তারটা দেখিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। শোনো না, আজকে আমি আর পারছি না, বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, বালতির জলগুলো সব আমি ফেলে দেবো। কাকিমা, তুমি ডাক্তার দেখাবে তো, টাকা নিয়ে যাবে না? কাল ডাক্তার দেখাবো, আমি আর দাঁড়াতে পারছি না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। কি হলো পায়েল, খেতে দেবে না নাকি? আমি একটা কুমড়ো আলুর তরকারি করেছিলাম। তরকারিটা আমি ফ্রিজেই রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। রান্নাঘরেও দেখেছি, রান্নাঘরেও নেই। আমার খুব ভালো মনে আছে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, কিন্তু পাচ্ছি না এখন। তরকারি তো আর ডানা নেই যে উড়ে চলে যাবে। দেখো রান্নাঘরে কোথায় রেখেছো হয়তো। না গো, কোথাও পাচ্ছি না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি দাও, তাহলে আমি বেরোতে পারবো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, দিচ্ছি। মা আজকে কাজে যাবে না? হ্যাঁ যাব, ঘরে কাজকর্ম সেরে নিই, তারপর যাব। জানো তো মা, স্কুলে সবাই রোজ নতুন নতুন টিফিন নিয়ে আসে, আর আমি সেই রোজ মুড়ি আর বাতাসা নিয়ে যাই। আমারও কত ইচ্ছে করে চাউমিন খাবো, পাস্তা খাবো। কি করব বাবু, তুই তো জানিস যে পয়সা আমি মাইনে পাই, তোর পড়াশোনা স্কুলে মাইনে দিতে দিতে আমি শেষ। ভগবান কেন আমাদের গরিব করে রেখে দিল মা? আমরা তো কোনো অন্যায় কাজ করিনি। এভাবে বলতে নেই বাবু, আমি দেখছি কি করা যায়। জানো মা, কালকের কুমড়োর তরকারিটা না খুব ভালো করেছিলি, আমার খুব পছন্দ হয়েছে। যা করছি সব তোর জন্যই করছি রে বাবু। কি খবর, শরীর ঠিক হয়েছে? না গো, আজকেও শরীরটা ভালো নেই। তাহলে আসলে কেন? আর একটা দিন তো রেস্ট নিতে পারতে। বিশ্রাম নিলে কি হবে বলো, ছেলের স্কুলে মাইনে তো দিতে হবে। তুমি যদি একদিন রেস্ট নাও, তাহলে কি আমি তোমার মাইনে কেটে নেব? নেব না তো। তাহলে তাহলে তো চিন্তার কি আছে? আচ্ছা দাঁড়াও তো, আমি গিয়ে মোবাইলটা নিয়ে আসি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি হলো? মাসি চলে গেল? এ মা, আমি তো এক্ষুনি পাস্তাটা করে এখানেই রাখলাম, কোথায় গেল? তাহলে কি মাসি পাস্তাটা নিয়ে চলে গেল?
এবার আমি সবটা বুঝেছি। তার মানে কালকের আলু কুমড়োর তরকারিটাও মাসিই নিয়ে গেছে। পবিত্র, পবিত্র, হ্যাঁ বলো, কি হয়েছে? পবিত্র, মাসি খাবার চুরি করেছে। আমি পাস্তাটা রেডি করে এখানেই রেখেছিলাম, মাসি সেটাও নিয়ে চলে গেছে। আর আগের দিনে যে কুমড়ো আলুর তরকারিটা, ওটাও মাসিই নিয়ে চলে গেছিল। তুমি মাসিকে ডেকে পাঠাও। হ্যাঁ, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হব না মানে? আজকেই ওকে উচিত শিক্ষা দিতে হবে। চুরি করা অন্যায়। মাসি শুধু আজকে নয়, অনেকবার খাবার চুরি করেছে, সেটা কি জানো তুমি? মানে তুমি দেখেছো, তাও কিচ্ছু বলনি? কি বলবো বলো তো পায়েল, কেউ স্বভাবে চুরি করে আর কেউ অভাবে চুরি করে। আর মাসি বা কত টাকা মাইনে পায়, তাই ভালো ভালো খাবার দেখে লোভ সামলাতে পারেনি, কি আর করবে। আচ্ছা, নিয়ে গেছে নিয়ে যাক, আমাদের তো কোনো কম হচ্ছে না তাতে। না, কেউ অভাবে করুক বা স্বভাবে, চুরি অন্যায়। যদি তুমি ওকে শাস্তি না দিতে পারো, তাহলে আমি দেব। এই গরিব মানুষটাকে তুমি কি আর সাজা দেবে বলো তো? এমনি গরিব হয়ে জন্ম নিয়ে তারা তো সাজা ভোগ করছে। তাহলে বৃষ্টি হলে বাড়িতে জল পড়ে, তাদের থাকার ভালো করে ব্যবস্থা নেই। কালকেই দেখতে পাবে কি সাজা দিই। তুমি যদি আমার কথা নাই শোনো, তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমাকে ডেকেছো কেন? নিজেই ঠিক করে নাও কি করবে। দাঁড়াও মাসি, তোমাকে আর কাজ করতে হবে না। আমাকে কাজ থেকে ছাড়ি দিও না, না খেতে পেয়ে মারা যাব। আজকেই তোমাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দেব। আমরা যতই তোমাকে মাসি বলি না কেন, তুমি আমাদেরকে পর ভাবো। এ মা, না না, আমি পর ভাববো কেন? যদি পর নাই হই, তাহলে লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে গেছো কেন? কি হয়েছে পায়েল, তুমি ওনাকে শুধু শুধু অসুবিধায় ফেলছো কেন? 100 বার ফেলবো। মাসি আমাদেরকে বলেনি কেন যে মাসি কি খেতে চায়? আর মাসি, তুমি যে কাজটা করছো বা করেছো, সেটা কিন্তু খুব ভুল কাজ করেছো। আজকের পর থেকে তোমার মেয়েকে বলবে যে তুমি কি খেতে চাও, আর আমি সেটা তোমাকে রান্না করে দেব। আচ্ছা মাসি, তুমি তো আমার মায়ের মতো। আর একটা মা যদি তার মেয়ের কাছে আবদার করে, সে কি সেটা করে দেবে না? আজকের পর থেকে তুমি যা খেতে চাইবে আমি তাই করে খাওয়াবো তোমাকে। আর আজকে তোমার ছেলের জন্য আমি চাউমিন করেছি, যাওয়ার সময় নিয়ে যেও। আমি অনেক অন্যায় করে ফেলেছি মা, আমাকে আর লজ্জায় ফেলো না, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আর তোমার শাস্তি এটাই যে আজকে থেকে তুমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে যাবে, লুকিয়ে লুকিয়ে না, মাথা উঁচু করে। তোমার মেয়ে বানিয়ে দেবে খাবার। তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই পায়েল। ভগবানকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তোমাকে আমার স্ত্রী হিসাবে পাঠিয়েছে। হয়েছে হয়েছে, আর দুজনকে ভালো সাজতে হবে না। মাসি, তুমি বাকি কাজগুলো করে নাও। আর তুমি এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে অফিসে যাও। আমার একটা আবদার রাখবে মাসি? কি বলো? আজ থেকে আমরা দুজন তোমাকে আর মাসি বলে ডাকবো না, আমরা তোমাকে মা বলে ডাকবো। তোমার না যদি কোনো আপত্তি